রক্ত মাংসের তৈরি মানুষ ভাই, আমাদের এত অহংকার করে লাভ কি ভাই? আজকে এই নিঃশ্বাসটা চলে গেলে আপনার এই রক্ত মাংসের শরীর কোনো মূল্য থাকবে না। সবাই বলবে যত তাড়াতাড়ি সম্ভব, আরে এটা তাড়াতাড়ি কবর দিয়ে আসেন, তা না হলে নাকি বাড়িতে ভাত সিদ্ধ হবে না, চুলাতে নাকি আগুন জ্বলবে না। অহংকার করেন, অহংকার করে কি লাভ ভাই? উঁচু নিচু, গরিব ধনী, ওই অমুকের জমির আল কাটেন যায়, চিটারি বাটপাড়ি চুরি চামারি। এই যে ভাই, আপনাকে বলতেছি, আঙ্গুল দেখে দিলাম বলে রাগ করবেন না। চুরি করে যে বউ বাচ্চাকে খাওয়ান, মৃত্যুর পরে কি আপনার হিসাব নিকাশ আপনার বউ বাচ্চা দিবে না আপনি দিবেন? বউ বাচ্চাকে খাওয়াতে হবে, সঠিক পথে খাওয়ান, সঠিক পথে রুজি রোজগার করেন, সৎ পথে থাকেন, সৎ পথে রুজি রোজগার করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। আপনাকে যে সৃষ্টি করা হয়েছে যার জন্য, সে কাজ কি করেন? অহংকার করেন। সোনামণি, আপু, চাচি, গরিব মানুষ দেখে এরকম করে যা নাকে কাপড় দিয়ে পথ চলেন, এই অহংকার কি থাকবে? এই অট্টালিকা বানাইছেন, অট্টালিকা কয়দিন থাকবেন? তারপরে কোথায় থাকবেন? আপনার পূর্ব প্রজন্ম, রাজা প্রজা যারা ছিল, দেখেন তো তারা এখন কোথায় বাস করতেছে? কেউ কি পৃথিবীতে থাকবে চিরদিন? মানুষ ভাবে না কেন? কবে মানুষের হুঁশ হবে? অহংকার করেন, এই দুদিনের দুনিয়াতে চিটারি বাটপাড়ি, অহংকার চুরি চামারি। আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, একটু একটু মানবিক দিক থেকে দেখবেন ভাই। আমার একটা বিষয় খুব খারাপ লাগছে, এজন্য ভিডিওটা করলাম। বহুজনে বহু কথা বলে, অনেক শুনতে খারাপ লাগে। আসলে একটা কথা সত্য না ভাই, যে আল্লাহ সৃষ্টি করছে মানুষকে, ধন দৌলত রিজিক হায়াত মৃত্যু এসব কিছু তো আল্লাহর হাতে না ভাই, আমরা তো ওছিলাম। আল্লাহ বলছে মেহনত করো, আমি তার ফল দিব। তে মেহনত করতেছি এখন, হয়তোবা আমি আমার নির্দিষ্ট গন্তব্যে এখনো পৌঁছতে পারিনি, হয়তো আল্লাহ এখনো আমার ভাগ্যে উম, আমাকে এখনো সেই জায়গায় নিয়ে যায়নি। আল্লাহ আপনাকে দিছে বলে আপনি আমাকে অহংকার করে কথা বলবেন, এখন বড় বড় কথা শোনাবেন? এটা তো ঠিক না ভাই। এটা কি ঠিক? আপনারাই বলেন। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, দুদিনের দুনিয়ায় এত অহংকার আর এত চকলখড়ি, এত শত্রুতা, এত লাগানি বাজানি, এই জিনিসগুলা কি ভালো ভাই বলেন? এগুলা ঠিক না। মরার চিন্তা করেন, সৎ পথে চলেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।